ছবিটা তোলার পরে মনে হলো যে ওর স্মাইলি ফেস নাই, আমরা একটু স্মাইলি ফেস বানাবো। অথবা তার নাকটা একটু বোঁচা আছে, যেহেতু বাচ্চাদের নাক একটু বোঁচাই থাকে, সেটাকে একটু যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই মডিফিকেশনগুলো করা যায়। ফিল্টারে গেলে আপনারা দেখবেন লিকুইফাই বলে একটা কথা আছে। লিকুইফাইতে গেলে এখানে অনেকগুলো টুল আছে, তার মধ্যে প্রথম যে টুলটা কাজ করে সেটা হলো মুভ করার কাজ করে। সেকেন্ড টুলটা হলো রিকনস্ট্রাক্ট, মানে হলো আপনি একটা কাজ করেছেন, সেটা ভুল হয়েছে, আপনি সেটা আন্ডু করতে চান। এখন এমন হতে পারে যে আপনি অনেকগুলো কাজ করেছেন, সবগুলো আন্ডু করা তো আসলে তাহলে ক্যান্সেল করলে হয়ে যায়। সেই কাজটা না করে স্পেসিফিক কোনো অংশ যদি আপনি আন্ডু করতে চান, সেটা দিয়ে করা যাবে। এটা হলো কোনো অংশকে নিচের দিকে দাবিয়ে দেয়া, মানে চোখা করে আমি কাজ করলে বোঝা যাবে বিষয়টা কিরকম হয়। মনে করেন প্রথম যেটা আছে, এখানে জুম টুলের কাজ হয় কন্ট্রোল স্পেস বার চাপলে। মনে করেন এর চেহারা একটু স্মাইলি করা দরকার, সেক্ষেত্রে ব্রাশ সাইজ একটা ভাইটাল ইস্যু, যে আপনি ব্রাশ সাইজ নিয়ে কাজ করবেন। মনে করেন একে ধরে যদি আমরা একটু সরাই, কিছুটা স্মাইলি ফেস হয়েছে না? চাইলে আপনি যদি আর একটু বেশি করতে চান করতে পারেন, যদি আর একটু মডিফাই করতে চান কোনো সমস্যা নেই। আমার কখনো যদি মনে হয় যে ডান পাশটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু রিকনস্ট্রাক্ট করবো, তাহলে দিয়ে ক্লিক করে দেখেন আবার আগের জায়গায় চলে আসছে, চেঞ্জ হচ্ছে, একদম আগের অবস্থা যেরকম ছিল। এখন আপনি আবার সেটা নিয়ে কাজ করতে পারেন। যদি মনে হয় যে চোখটা বেশি ছোট আছে, আমি একটু বড় করে দিতে চাই, যদি মনে হয় না বেশি বড় হয়ে গেছে, তাহলে এটা দিয়ে আপনি ছোট করতে পারবেন। টুকটাক এবং স্মুথ কারেকশনের জন্য এটা বেস্ট টুল। মডিফিকেশনগুলো দেখেন, সেটা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্ট কি ডিজার্ভ করে সেই জিনিসটা প্রথমে প্রায়োরিটি দিতে হবে। স্পেশালি লোগোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনার মাথায় নিতে হবে, যে আপনি লোগোটা যখন তৈরি করবেন, সেটা হলো ক্লায়েন্টের নিডসটা কি, ক্লায়েন্ট কী ধরনের প্রতিষ্ঠানের জন্য লোগোটা চায়, এই জিনিসটা আপনাকে প্রথমে মাথায় নিতে হবে। এবং লোগোর টাইপ আছে, আমরা জানি অনেক ধরনের লোগো আছে, তার মধ্যে মেইন দুইটা টাইপ আছে, একটা হলো টেক্সট বেসড লোগো আর একটা হলো আইকন বেসড লোগো। টেক্সট বেসড লোগো হলো যেটা বেসিক্যালি টেক্সটটাকেই রিপ্রেজেন্ট করে ডিরেক্টলি। এটা যদি বেস্ট এক্সাম্পল দিতে হয়, তাহলে যেমন আছে কি, বাটা আছে, তাই না? বাটার লোগোটা জাস্ট সিম্পলি টেক্সট বেসড লোগো। আচ্ছা, এরকম অনেক লোগোই আছে, তবে বাটার লোগোটা একদম ফ্রেশ, ওরা কোনো আইকনই ইউজ করে না। অন্য কোম্পানিগুলো টেক্সট বেস আছে, সাথে অনেক সময় আইকন বেজও আছে, মানে মাল্টিপল হতে পারে। তো টেক্সট বেস লোগো হতে পারে, আবার আইকন বেস লোগো হতে পারে, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, ক্লায়েন্ট কীরকম চাচ্ছে। তো আপনি যখন লোগো বানাবেন, লোগো বানানোর আগে প্রথমে একদম সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় নিতে হবে, সেটা হলো কোম্পানিটা কী ধরনের কোম্পানি, ওরা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, ওদের অ্যাক্টিভিটিসটা কি, ওরা কী কাজ করে। তাতে যে সুবিধা হবে, আপনি কোম্পানির ডেপথে যদি যান, কোম্পানির সম্পর্কে যদি ডিটেলস জানেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ডটা নিয়ে চিন্তা করতে পারবেন, কোম্পানির মোটিভটা নিয়ে চিন্তা করতে পারবেন। ওই কনসেপ্টটা যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে আপনার মাথা থেকে একটা ভালো লোগো বের হবে। আদারওয়াইজ আসলে আপনি যেহেতু জানেন না, আন্দাজের উপরে একটা লোগো বানানো, এটা আসলে কিছুই মানে প্রকাশ পাবে না। কারণ লোগো হলো এমন একটা জিনিস যে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। একটা লোগো দেখে বোঝা যায় অনেক সময় যে লোগোটা কী করে বা কী ধরনের কাজ করে। সো কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য লোগো একটা ভাইটাল ইস্যু। সো আপনি যখন লোগো বানাবেন, লোগো বানানোর সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোম্পানির অ্যাক্টিভিটিস পুরোপুরি আপনার মাথায় নিতে হবে। সেকেন্ডলি হলো কোম্পানি কী ধরনের টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করে সেটা জানতে হবে। একটা কোম্পানি হয়তো ইয়াং এজ নিয়ে কাজ করে, কোনো হয়তো বাচ্চাদের নিয়ে, কোনো কোম্পানি হয়তো বাচ্চাদের নিয়ে কাজ করে, কোনো কোম্পানি হয়তো শুধু ওমেনদের ফোকাস করে কাজ করে, হ্যাঁ, কিছু কোম্পানি আছে মাছ পিপল নিয়ে কাজ করে। এখন এই জিনিসগুলো আপনার মাথায় নিতে হবে যে ওদের টার্গেট অডিয়েন্স কারা, কারণ টার্গেট অডিয়েন্স অনুযায়ী কিন্তু লোগোর অ্যাক্টিভিটিস বা লোগোর ডিজাইনটা তৈরি হয়। যদি মনে করেন একটা ওমেন নিয়ে কাজ করে বা ওমেনদের জন্য কোনো ফাউন্ডেশন আছে, সেই ক্ষেত্রে যদি একটা লোগো আপনি বানান, সেক্ষেত্রে লুক অ্যান্ড ফিলটা অবশ্যই ওরকম একটা দিতে হবে। আবার কোনো প্রতিষ্ঠান যদি ইয়াংদের নিয়ে কাজ করে, তাহলে সেটা লুক অ্যান্ড ফিলটাও এরকম ইয়াং একটা ভাব থাকতে হবে। কোনো কোম্পানি যদি আপনার চাইল্ড নিয়ে কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে, তাহলে সেটার মধ্যেও শিশুদের একটা প্রতিচ্ছবি, একটা ভাব ফুটে তুলতে হবে। তার মানে হলো আপনি যখন লোগো বানাবেন, তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টার্গেট অডিয়েন্স কারা,
কারণ টার্গেট অডিয়েন্সের সাথেও লোগোটাকে রিলেটেড করতে হবে। তারপরে যে ইস্যুটা থাকবে সেটা হলো কালার। যে কোম্পানির জন্য আপনি কাজ করছেন তাদের নির্দিষ্ট কোনো কালার আছে কিনা, সিলেক্টেড কোনো কালার আছে কিনা। যদি নির্দিষ্ট কোনো কালার থাকে আপনাকে ওই কালারের মধ্যেই লোগোটা বানাতে হবে। যদি কালার না থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন রিলেটেড কালারটা তৈরি করতে। যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে আমরা জানি কালারগুলো কি হবে, আমরা 4 নম্বর ক্লাসে জেনেছি, তাই না? সো কালারের কনসেপ্টটা ওইখান থেকে ইউজ করবেন। কালারের যে কম্বিনেশন আছে, একটার সাথে একটা কম্বিনেশন করার যে বিষয়গুলো আছে সেটা হলো color.adobe.com থেকে আমরা দেখিয়েছিলাম। ওই সাইটে যখন যাবেন আপনি হয়তো ফোকাস করলেন ব্লু কালার নিয়ে কাজ করবেন, তাহলে ব্লু কালারের ওইখানে অনেকগুলো কম্বিনেশন আছে, আপনি ব্লু কালারটা এখানে দেন, দেওয়ার পরে দেখেন আপনাকে সাজেস্টেড কি কালারগুলো দেয়। অথবা অন্যান্য যারা ওইখানে ইউজ করেছেন তারা ব্লু কালারের সাথে কি কি কালার কম্বিনেশন করে ইউজ করেছে, তাহলে ওইখান থেকে আপনি কালার কনসেপ্টটা জেনারেট করতে পারবেন। কারণ একটা বিষয় হলো যেই জিনিসগুলো সেন্স থেকে তৈরি হয় সেটা আসলে হুট করেই কারো মাথায় দেওয়া সম্ভব হয় না। সেটাকে কি করতে হয়, আস্তে আস্তে দেখে দেখেই শিখতে হয়। যে এক্সপিরিয়েন্স যারা যারা কাজ করেছে, অলরেডি মার্কেটে কাজ করছে, তারা কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশনটা করছে এটা আপনাকে দেখে দেখেই শিখতে হবে। তাহলে কালার কম্বিনেশন, টার্গেট অডিয়েন্স এবং টাইপ অফ কোম্পানি, এই জিনিসগুলো আমাদের মাথায় নিয়ে বেসিক্যালি আসলে একটা লোগো তৈরি করতে হবে। লোগো যখন আমরা করব চেষ্টা করব 100% ইলাস্ট্রেটর করার জন্য, ইনস্টিটিউট অফ ফটোশপ 100% ফটোশপে করার জন্যে। আর ফন্ট যখন ইউজ করব, ফন্টটাকে যখন ফাইনাল ডে আমরা ডেলিভারি দিব এবং সেটা ক্রিয়েট আউটলাইন করে দিব। অলরেডি আমরা ক্রিয়েট আউটলাইন জানি, তাই না, ইলাস্ট্রেটরে কীভাবে করতে হয়। আর যদি এরকম হয় না এডিটেবল মুডে ক্লায়েন্ট চায়, সেই ক্ষেত্রে আপনাকে ফন্টের নামটা দেখতে হবে যেটা কি ডিফল্ট ফন্ট কিনা, অথবা প্রিমিয়াম ফন্ট কিনা, অথবা ফ্রি ফন্ট কিনা। যদি ফ্রি হয় তাহলে আপনি বলে দিতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন যে এটা ফ্রি ফন্ট। আর যদি উইন্ডোজের বা কম্পিউটারের ডিফল্ট ফন্ট হয় সেক্ষেত্রে কিছু বলার প্রয়োজন নেই। প্রিমিয়াম হলেও তাকে লিঙ্ক দিয়ে দিতে হবে, এটা প্রিমিয়াম ফন্ট, তুমি কিনে নিতে পারো। ক্লায়েন্টকে কখনোই প্রিমিয়াম ফন্ট আপনি সাথে দিয়ে দিতে পারেন না, এটা ইলিগ্যাল। কারণ আমরা তো আসলে ইলিগ্যাল ইউজ করে খুব অভ্যস্ত, আমরা তো ফন্ট ইউজ করে খুব একটা ইউজড না। সেক্ষেত্রে কখনই ক্লায়েন্টকে এই জিনিসটা করবেন না যে আপনি প্রিমিয়াম ফন্ট ইলিগালি ইউজ করছেন কিন্তু সেটা তাকে সাথে দিয়ে দিবেন। আপনি কি করতে পারেন, ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন, কিন্তু ফন্ট কখনোই দিতে পারেন না, এটা আপনার কোনো রাইটস নেই। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আজকে আপনাদের টাস্ক হবে একটা লোগো বানানো। আমি লোগোর যে ব্রিফগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা বানাবেন।